বার্সা শিবিরে কিছুটা স্বস্তির সুবাতাস, ইনজুরি কাটিয়ে ফিরছেন ডি ইয়ং, ফিট আছেন পেদ্রিও। সত্যি বলতে বার্সেলোনা সমর্থকদের জন্য গত রাতটা ছিল যন্ত্রণার। ক্যাম্প নুতে আতলেটিকোর কাছে 2-0 গোলের হার আর 10 জনের দল হয়ে যাওয়া সব মিলিয়ে এক দুঃস্বপ্নের অন্ধকার রাত কাটিয়েছে কাতালানরা। কিন্তু সেই অন্ধকারের মাঝেও আজ সকালে বার্সা শিবিরে দেখা দিয়েছে আশার আলো। দুই সেনানী পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ংকে নিয়ে এসেছে বড় দুই আপডেট। পেদ্রিকে নিয়ে দুশ্চিন্তার অবসান। ম্যাচের হাফ টাইমে যখন পেদ্রিকে তুলে নেওয়া হলো তখন পুরো বার্সা ভক্তদের হৃদয় স্পন্দন যেন থেমে গিয়েছিল। শোনা যাচ্ছিল তার হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছে। 22 বছর বয়সী এই তারকার ইনজুরি ইতিহাস মাথায় রেখে সবাই ধরে নিয়েছিল সিজনের এই গুরুত্বপূর্ণ সময় হয়তো আবারও তাকে হারাতে যাচ্ছে বার্সা। কিন্তু না, স্প্যানিশ সংবাদ মাধ্যম জিজান্তেস এফসি এক দারুণ খবর দিয়েছে। পেদ্রির কোনো ইনজুরি নেই। ক্লাব কর্তৃপক্ষ আজ তার কোনো মেডিকেল টেস্টও করার প্রয়োজন মনে করেনি। অন্যদিকে মাঝমাঠের জেনারেল ফ্রেঙ্কি ডি ইয়ং ফিরছেন। বার্সা ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে। ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে থাকা বার্সার অধিকন ফ্রেঙ্কি ডি ইয়ং আজ অবশেষে গ্রুপ ট্রেনিংয়ে ফিরেছেন। সাংবাদিক শান্তি ওভালেগ রিপোর্ট অনুযায়ী ডাচ এই মিডফিল্ডার আজ দলের সাথে অনুশীলনের একটি বড় অংশ শেষ করেছেন।